আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, বান্দার যখন পরিপূর্ণ ঈমান এবং আমল থাকবে, মালাকুল মাউত তার নিকট সাদা জুব্বা পরিধান অবস্থায়, মাথায় পাগড়ি এবং সুন্দর অবস্থায় ছাত্র যেভাবে উস্তাদের সামনে বসে, ঠিক তেমনিভাবে মালাকুল মাউত ওই ঈমানদার ব্যক্তির ডান কাঁধে এসে বসবে। বসার সাথে যখন বসবে, এমন তো অবস্থায় আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ওই ঈমানদার ব্যক্তির দৃষ্টি দিয়ে যেই পরিমাণ পর্যন্ত ওই ঈমানদার ব্যক্তির দৃষ্টি যাবে, ওই পরিমাণ পর্যন্ত ওই ঈমানদার ব্যক্তির রূহটাকে স্বাগতম জানানোর জন্য, ওই ঈমানদার ব্যক্তির দেহটাকে অভিনন্দন জানানোর জন্য একদল ফেরেশতা দুই কাতার সারিবদ্ধ হয়ে ওই ঈমানদার ব্যক্তির রূহটাকে স্বাগতম জানানোর জন্য বসে বসে অপেক্ষা করবেন। সুবহানাল্লাহ। শুধু তাই নয়, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ওই ঈমানদার ব্যক্তি যখন রূহটা বের করবেন, এমন তো অবস্থায় দুইজন ফেরেশতা আসবে। দুইজন ফেরেশতা এসে মালাকুল মাউতকে বলবো, মালাকুল মাউত, আপনি এই ঈমানদার ব্যক্তির রূহটা আমাদের এই পবিত্র রুমালের ভিতরে দিয়ে দিন, আমাদের এই পবিত্র রুমালের ভিতরে দিয়ে দিন। আমি এই ঈমানদার ব্যক্তির রূহটাকে আমার মালিকের কাছে নিয়ে চলেন না। সুবহানাল্লাহ। যখন ঈমানদার ব্যক্তির এই রূহটা মালাকুল মাউত যখন ওই দুজন ফেরেশতার পবিত্র রুমালের ভিতরে দিয়ে দিবেন, যখন পবিত্র রুমালের ভিতরে দিয়ে দিবেন, ওই দুজন ফেরেশতা এই রূহটাকে রুমাল দিয়ে পেঁচিয়ে গুছিয়ে যখন প্রথম আসমান দ্বিতীয় আসমানের যখন রওনা দিবেন, এমন তো অবস্থায় তৃতীয় আসমানে আর দুইজন ফেরেশতার সাথে সাক্ষাৎ হয়ে যাবে। তৃতীয় আসমানের ফেরেশতা দ্বিতীয় আসমানের দুই ফেরেশতাকে প্রশ্ন করবে, ও ফেরেশতারা, তোমরা কোথায় যাও, কোথায় যাও, তোমাদের কেন এত টেনশন? তো তখন নিচের দুইজন ফেরেশতা উত্তর দিয়ে বলবেন, ও ফেরেশতা, ঈমানদার ব্যক্তির রূহটা আজকে মালাকুল মাউত বের করেছেন, ওই ঈমানদার ব্যক্তির রূহটাকে আমার মালিকের কাছে নিয়ে জন্য রওনা দিয়েছেন না। সুবহানাল্লাহ। নিচের দুইজন ফেরেশতা তখন তৃতীয় আসমানের দুই ফেরেশতাকে প্রশ্ন করবেন, তাহলে তোমরা কোথায় যাও? তৃতীয় আসমানের দুইজন ফেরেশতা ওই নিচের দুইজন ফেরেশতার প্রশ্নের জবাব দিয়ে বলবেন, তোমরা যেই রূহটাকে নিয়ে আমার মালিকের কাছে রওনা দিয়েছ, আমি এই রূহটার মাগফিরাতের জন্য আমি আমার মালিকের কাছে রওনা দিয়েছি। বলেন না সুবহানাল্লাহ। জোরে বলেন না সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা বলতেছেন, ও ফেরেশতা, আমার বান্দাটা মাত্র দুনিয়াতে 3 টুকরা সাদা কাপড় নিয়ে আসছে, আমার বান্দাটা মাত্র দুনিয়া থেকে 3 টুকরা সাদা কাপড় নিয়ে আসছে। দুনিয়ার কোনো ধন সম্পদ নিয়ে আসতে পারে নাই, কোনো সাথী নিয়ে আসতে পারে নাই, কোনো বাতি নিয়ে আসতে পারে নাই, মাত্র এককভাবে আসছে। আল্লাহ তাআলা বলতেছেন, আবশিরুহু মিনাল জান্নাহ। আল্লাহু আকবার। আবশিরুহু মিনাল জান্নাহ। আল্লাহ তাআলা বলতেছেন, ও আমার ফেরেশতারা, আমার বান্দাকে তোমরা জান্নাতের পোশাক পরিধান করে দেও না। সুবহানাল্লাহ। وقال النبي صلى الله عليه وسلم أول ما يحاسب به العبد يوم القيامة الصلاة. وقال النبي صلى الله عليه وسلم الدعاء مخ العبادة أو كما قال عليه الصلاة والسلام. আমরা সকলে একবার দরুদ ইব্রাহিম বলি, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ।
আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله আমরা সকলে একবার জিকির লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ সকলে লা ইলাহা ইল্লাল্লাহ আসমানের মালিক যেই আল্লাহ জমিনের মালিক সেই আল্লাহ জবানে বলো লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ হাতে করে হাতের কাম পায়ে করে পায়ের কাম জবানে বলো বান্দা এক আল্লাহর নাম লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ গাছপালা নদী নালা গাছপালা নদী নালা পশু পাখি সবাই এক আল্লাহর জিকির করে বান্দা তুমিও এক আল্লাহর জিকির করো লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আলহামদুলিল্লাহ মহান রব্বুল আলামিনের দরবারে অসংখ্য শুকরিয়া আদায় করেছে এদেরকে মুসলিমদের আদান প্রদান মুসলিমরা কোথায় আছে এদের আদান প্রদান কথাবার্তা যা কিছু আছে এই ইসরায়েলের সৈন্যদেরকে এদেরকে সংবাদ দিছে এদের দ্বারা লাভ কি তারা নিরাপদে ছিল তাদের কোনো ক্ষতি করে নাই এরা হলো কি এরা মুসলিমদের বিরুদ্ধে করছে এবং কাফের মুশরিকদের কি সহযোগিতা করছে এই কারণে তাদের ঈমান চলে গেছে যুদ্ধ বিরুদ্ধ হওয়ার পর আপনারা অনেকেই দেখেছেন এই সমস্ত মুনাফিকদেরকে যারা মুসলিমদের কি আদান প্রদান ওই কাফের মুশরিকদেরকে ইসরায়েলদেরকে দিয়েছে এদেরকে প্রকাশ্যে গুলি করে হত্যা করেছে এখন আরেকটা বিষয় হলো এই মুসলিমদের বিরুদ্ধে পাকিস্তানও মুসলমান রাষ্ট্র বলেন ঠিক না জুড়ে যা পাকিস্তানও মুসলমান রাষ্ট্র আফগানিস্তানও মুসলমান রাষ্ট্র দুটোটাই কিন্তু মুসলিম রাষ্ট্র তাহলে আপনি কোন রাষ্ট্রকে বেছে নেবেন আপনি কোন রাষ্ট্রের জন্য দোয়া করবেন এই আফগানিস্তানের সাথে যখন আমেরিকার যুদ্ধ দীর্ঘদিনে একটা যুদ্ধ চলছে এই যুদ্ধ যখন চলতে থাকে এই নাপাক পাকিস্তান এরা সহ পাকিস্তান এরা নাপাক পাকিস্তান এই পাকিস্তানের মুরতাদ সেনাবাহিনীরা ওই আমেরিকার হয়ে আফগানিস্তানের উপর হামলা করেছে বলেন ঠিক কিনা আপনারা জানেন কিনা ইতিহাস দেখেন এইটা পাকিস্তান নয় এটা হলো নাপাক পাকিস্তান এই পাকিস্তানের সেনাবাহিনী হলো মুরতাদ
কারণ এরা মুসলমান নয়, এরা মুসলমান হয়ে মুসলিমদের বিরুদ্ধে করে এবং কাফের মুশরিকদেরকে সহযোগিতা করেছে। এই কারণে তাদের ঈমান নেই, তাদের ঈমান চলে গেছে। এই জন্য আমাদের মুসলিমদের বিরুদ্ধে করা যাবে না, কাফের মুশরিকদের সাহায্য করা যাবে না। 9 নাম্বার হলো কাউকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ঊর্ধ্বে মনে করা। 10 নাম্বার হলো আল্লাহ তাআলার মনোনীত দ্বীন অর্থাৎ ইসলাম থেকে যদি কেউ মুখ ফিরে নেয় তার ঈমান চলে যাবে, তার ঈমান থাকবে না। এটা হলো 10টা কারণ আমাদের কোন কোন কারণে কি আমাদের ঈমান নষ্ট হয়ে যায়, আমাদের ঈমান চলে যায়, এটা কেউ কিন্তু জানে না। জানেন আপনারা? জুড়ে বলেন জানেন? আমরা তো জানি, কালিমা পড়ছি, আমরা মুসলমান, কিন্তু কি কি কারণে আমাদের ঈমান চলে যায়? আমাদের এই সমস্ত কারণ থেকে আমাদের হেফাজত থাকতে হবে। আল্লাহ তাআলা আমাদেরকে এই সমস্ত ফিতনা থেকে হেফাজত করুন, বলুন আমিন। আমার আলোচনা বিষয়টা হলো, যদি আমার পরিপূর্ণ ঈমান এবং আমল থাকে তাহলে আমার নিকট মালাকুল মাউত কিভাবে আসবে? আল্লাহ তাআলা পবিত্র কুরআনুল কারীমের ভিতরে বলতেছেন, ইয়া আইয়ুহান নাফসুল মুতমাইন্নাহ, হে প্রশস্ত আত্মা, ইরজিআই, তুমি ফিরে আসো, ইলা রাব্বিকি রাদিয়াতাম মারদিয়া, তুমি তোমার প্রভুর নিকট ফিরে আসো, ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নাতি, বান্দা তুমি জান্নাতের ভিতরে প্রবেশ করো না। সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, বান্দার যখন পরিপূর্ণ ঈমান এবং আমল থাকবে, বান্দার যদি পরিপূর্ণ ঈমান এবং আমল থাকে, তাহলে মালাকুল মাউতটা বান্দার কাছে কিভাবে আসবেন? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, বান্দার যখন পরিপূর্ণ ঈমান এবং আমল থাকবে, মালাকুল মাউতটা তার নিকট সাদা জুব্বা পরিধান অবস্থায়, মাথায় পাগড়ি এবং সুন্দর অবস্থায় ছাত্র যেভাবে উস্তাদের সামনে বসে, ঠিক তেমনিভাবে মালাকুল মাউত ওই ঈমানদার ব্যক্তির ডান কাঁধে এসে বসবে। বসার সাথে যখন বসবে, এমন তো অবস্থায় আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, ওই ঈমানদার ব্যক্তির দৃষ্টি দিয়ে যেই পরিমাণ পর্যন্ত ওই ঈমানদার ব্যক্তির দৃষ্টি যাবে, ওই পরিমাণ পর্যন্ত ওই ঈমানদার ব্যক্তির রূহটাকে স্বাগতম জানানোর জন্য, ওই ঈমানদার ব্যক্তির দেহটাকে অভিনন্দন জানানোর জন্য একদল ফেরেশতা 2 কাতার সারিবদ্ধ হয়ে ওই ঈমানদার ব্যক্তির রূহটাকে স্বাগতম জানানোর জন্য বসে বসে অপেক্ষা করবেন। সুবহানাল্লাহ। শুধু তাই নয়, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, ওই ঈমানদার ব্যক্তি যখন রূহটা বের করবেন, এমন তো অবস্থায় 2 জন ফেরেশতা আসবে। 2 জন ফেরেশতা এসে মালাকুল মাউতকে বলবো, মালাকুল মাউত, আপনি এই ঈমানদার ব্যক্তির রূহটা আমাদের এই পবিত্র রুমালের ভিতরে দিয়ে দিন, আমাদের এই পবিত্র রুমালের ভিতরে দিয়ে দিন। আমি এই ঈমানদার ব্যক্তির রূহটাকে আমার মালিকের কাছে নিয়ে চলেন না। সুবহানাল্লাহ। যখন ঈমানদার ব্যক্তির এই রূহটা মালাকুল মাউত যখন ওই 2 জন ফেরেশতার পবিত্র রুমালের ভিতরে দিয়ে দিবেন, যখন পবিত্র রুমালের ভিতরে দিয়ে দিবেন, ওই 2 জন ফেরেশতা এই রূহটাকে রুমাল দিয়ে পেঁচিয়ে গুছিয়ে যখন প্রথম আসমান দ্বিতীয় আসমানের যখন রওনা দিবেন, এমন তো অবস্থায় তৃতীয় আসমানে আর 2 জন ফেরেশতার সাথে সাক্ষাৎ হয়ে যাবে। তৃতীয় আসমানের ফেরেশতা দ্বিতীয় আসমানের 2 ফেরেশতাকে প্রশ্ন করবে, ও ফেরেশতারা, তোমরা কোথায় যাও, তোমাদের কেন এত টেনশন? তো তখন নিচের 2 জন ফেরেশতা উত্তর দিয়ে বলবেন, ও ফেরেশতা, ঈমানদার ব্যক্তির রূহটা আজকে মালাকুল মাউত বের করেছেন, ওই ঈমানদার ব্যক্তির রূহটাকে আমার মালিকের কাছে নিয়ে রওনা দিয়েছেন না। সুবহানাল্লাহ। নিচের 2 জন ফেরেশতা তখন তৃতীয় আসমানের 2 ফেরেশতাকে প্রশ্ন করবেন, তাহলে তোমরা কোথায় যাও? তৃতীয় আসমানের 2 জন ফেরেশতা ওই নিচের 2 জন
ফেরেশতার প্রশ্নের জবাব দিয়ে বলবেন, তোমরা যেই রূহটাকে নিয়ে আমার মালিকের কাছে রওনা দিয়েছ, আমি এই রূহটার মাগফিরাতের জন্য আমি আমার মালিকের কাছে রওনা দিয়েছি। বলেন না সুবহানাল্লাহ, জোরে বলেন না সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা বলতেছেন, ও ফেরেশতা, আমার বান্দাটা মাত্র দুনিয়াতে 3 টুকরা সাদা কাপড় নিয়ে আসছে। আমার বান্দাটা মাত্র দুনিয়া থেকে 3 টুকরা সাদা কাপড় নিয়ে আসছে। দুনিয়ার কোনো ধন সম্পদ নিয়ে আসতে পারে নাই, কোনো সাথী নিয়ে আসতে পারে নাই, কোনো বাতি নিয়ে আসতে পারে নাই, মাত্র এককভাবে আসছে। আল্লাহ তাআলা বলতেছেন, আবশিরুহু মিনাল জান্নাহ। আল্লাহু আকবার। আবশিরুহু মিনাল জান্নাহ। আল্লাহ তাআলা বলতেছেন, ও আমার ফেরেশতারা, আমার বান্দাকে তোমরা জান্নাতের পোশাক পরিধান করে দেও না সুবহানাল্লাহ। আমার বান্দাকে তোমরা জান্নাতের পোশাক পরিধান করে দাও। যখন জান্নাতের পোশাক পরিধান করে দেওয়া হবে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন, যখন ইমানদার ব্যক্তি কবরটাকে জান্নাতের পোশাক পরিধান করে দেওয়া হবে, বাবু মিফতাহুল জান্নাহ, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ওই ইমানদার ব্যক্তির কবর থেকে জান্নাতের দরজাগুলো খুলে দিবেন না সুবহানাল্লাহ। যখন জান্নাতের দরজাগুলো খুলে দিবে, জান্নাতের যখন দরজাগুলো খুলে দিবে, জান্নাতের দরজাগুলো খুলে দেওয়ার পর ওই জান্নাতের নিয়ামতগুলো সে অনুভব করতে থাকবে, জান্নাতের নিয়ামতগুলো দেখতে থাকবে, জান্নাতের সুঘ্রাণ তার কবরে আসতে থাকবে। এমন অবস্থায় সে এমন একটা ঘুম দিবে, তার এমন একটা ঘুম দিবে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, হযরত ইসরাফিল আলাইহিস সালাম সিংহায় ফুৎকার দেওয়ার আগ পর্যন্ত ওই ইমানদার ব্যক্তিটা কবরের ভিতরে ঘুমিয়ে থাকবেন না সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কেমন ঘুমটা হবে? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যখন কোনো নতুন যুবক সে বিবাহ করে, বিবাহ করার পর সে যখন তার স্ত্রীর সাথে বাসরাত্রে যখন আনন্দ ফুর্তি করে, আনন্দ করতে করতে যখন ওই যুবকের ঘুম চলে আসে, যখন যুবকটা ঘুমিয়ে যায়, ঘুমিয়ে যাওয়ার পর যখন সকালবেলা আজানের ধ্বনি শুনে, আজানের ধ্বনি শোনার পর সে মনে মনে ধারণা করতেছে, আমার রাত্রটা কোথায় দিক দিয়ে চলে গেল, কোন দিক দিয়ে চলে গেল, আমি তো বুঝতেই পারলাম না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ঠিক তেমনিভাবে ওই ইমানদার ব্যক্তির যখন কবরটা জান্নাতের বাগিচা হয়ে যাবে, যখন ওই তার কবরে জান্নাতের পোশাক পরিধান করে দেওয়া হবে, যখন তার কবর থেকে জান্নাতের দরজাগুলো খুলে দেওয়া হবে, সে এমন একটা ঘুম দিবে, এমন একটা ঘুম দিবে, হযরত ইসরাফিল আলাইহিস সালাম সিংহায় ফুৎকার দেওয়ার আগ পর্যন্ত ঘুমিয়ে থাকবে। যখন হযরত ইসরাফিল আলাইহিস সালাম সিংহায় ফুৎকার দিবেন, সে যখন ঘুম থেকে উঠবে, ঘুম থেকে উঠে দেখবে, সে মনে মনে ধারণা করবে, আমি জোহর থেকে আসরের নামাজ পর্যন্ত ঘুমিয়েছি না সুবহানাল্লাহ। আসলে কি সে জোহর থেকে আসর পর্যন্ত ঘুমিয়েছিল? এইখানে হাজার হাজার বছর শেষ হয়ে গেছে, সে কিন্তু বুঝতেই পারে নাই তার এখানে যে হাজার হাজার বছর চলে গেছে। কারণ কেন? সে দুনিয়াতে পরিপূর্ণ ঈমান ছিল, তার আমল ছিল, তার পরিপূর্ণ ঈমান এবং আমলের কারণে তার ওই কবরের ভিতরে হাজার হাজার বছর শেষ, কিন্তু সে বুঝতেই পারে নাই। এটা হলো ঈমানদার ব্যক্তির কি যখন আলামত, ঈমানদার ব্যক্তির কি এটা আমল। আর যার ঈমান নেই, যার আমল নেই, তার নিকট মালাকুল মাউতটা কিভাবে আসবেন? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যার পরিপূর্ণ ঈমান নেই, যার আমল নেই, যার ঈমানের ভিতরে ত্রুটি আছে, যার আমলের ভিতরে ত্রুটি আছে, ভুল আছে, তার সন্দেহ থাকে, ইসলাম সম্পর্কে সন্দেহ থাকে। যারা দুর্গা পূজায় যারা শুভেচ্ছা অভিনন্দন জানায়, তারা যদি পরিপূর্ণ ঈমান এবং কালিমা পড়ে তওবা না করে যদি ফিরে আসে, তারা যদি মৃত্যুবরণ করে, তাদের যদি কোনো কাফের মুশরিকদেরকে সমর্থন করে, তারা যদি মৃত্যুবরণ করে, তার নিকট মালাকুল মাউতটা কিভাবে আসবেন? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ওই আজরাইলের একটা
পা থাকবে আসমানে, আরেকটা পা থাকবে জমিনে, এক হাত উত্তর দিকে আরেক হাত দক্ষিণ দিকে। ওই মালাকুল মাউতের দাঁতগুলো থাকবে বড় বড়, হাতের নখগুলো থাকবে লম্বা লম্বা। এমন তো অবস্থায় মালাকুল মাউতের চেহারাটা থাকবে কালো বিশ্রী অবস্থায়। এমন অবস্থায় যখন ওই ইমানহীন আমলহীন ব্যক্তির রুহু দেহ থেকে যখন তার রুহুটা বের করবেন, এমন তো অবস্থায় দেখবেন অনেকে প্রস্রাব করে দেয়, আবার কেউ বাথরুম করে দেয়, আবার দেখবেন কারো চোখ এদিক সেদিক ঘোরাফেরা করে। তখন বুঝতে হবে তার মৃত্যুটা খুব ভয়ঙ্কর অবস্থায় হয়েছে। কারণ যখন মালাকুল মাউত তার দেহ থেকে একটা আছাড় দিয়ে যখন তার রুহুটা বের করার সাথে সাথে ওই আশেপাশের যত সমস্ত ফেরেশতারা আছেন মালাকুল মাউতকে ডাক দিয়ে বলল, মালাকুল মাউত, এই অপবিত্র আত্মারা, এই অপবিত্র আত্মাটাকে এই দুর্গন্ধ আমাদের মাঝে ছড়িয়ে পড়েছে, এর রুহটা আপনি জাহান্নামে নিক্ষেপ করে দিন, এর দুর্গন্ধ আমরা সহ্য করতে পারতেছি না। এমন তো অবস্থায় আরো দুইজন ফেরেশতা আসবে এই অপবিত্র রুহটাকে আমার মালিকের কাছে নেওয়ার জন্য। যখন প্রথম আসমান দ্বিতীয় আসমান উঠার জন্য রওনা দিবেন, আল্লাহ তাআলা ডাক দিয়ে বলবেন, ও ফেরেশতারা, এই নাফরমানি বান্দার রুহটা আমার কাছে নিয়ে আসতে হবে না, এই নাফরমানি বান্দার রুহটা আমার কাছে নিয়ে আসতে পারবে না। এই আমার দুনিয়াতে আমার হুকুম অমান্য করে নাই, আমার আদর্শ অনুযায়ী জীবন পরিচালনা করে নাই, আমার রাসূলের আদর্শ অনুযায়ী পথ পরিচালনা করে নাই। এই ইমানদার, এই ইমানহীন এবং যার আমল নেই, এই নাফরমানি বান্দার রুহটাকে তুমি জাহান্নামে নিক্ষেপ করো, নাউজুবিল্লাহ। এই হলো ইমানদার। ইমানহীন যার আমল নেই, যার ইমান নেই, তার মৃত্যুটা খুব ভয়ঙ্কর অবস্থায় হবে। দুনিয়ার কোনো কিছুই তার সাথে যাবে না। তখন তার রুহটা প্রত্যেকটা শরীরের পশমের গোড়ায় গোড়ায় ফলানোর জন্য চেষ্টা করবেন, কিন্তু কোথাও ফলাইতে পারবে না। তার রুহটা এমন একটা আচার দিয়ে বের করবেন, তার দেহটা যেন লাগু চিরে ফার হয়ে যাচ্ছে, বলে নাউজুবিল্লাহ। আল্লাহ তাআলা আমাদেরকে পরিপূর্ণ ঈমান এবং আমল নিয়ে মৃত্যুবরণ করার তৌফিক দান করুন। এই যে ঈমান এবং আমল আমাদের কবরে যাবে, এর একটা দৃষ্টান্ত উদাহরণ দেখায়। হাদিসের ভিতরে এসেছে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কলিজার টুকরা হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা, হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা যখন মৃত্যুবরণ করেন, তখন তাকে রাত্রেবেলা দাফন করা হয়। যখন রাত্রিবেলা দাফন করে সকলেই কবর থেকে চলে আসলো, এমন তো অবস্থায় একজন সাহাবী ছিলেন, যিনি ছিলেন হযরত আবু যর গিফারি রাদিয়াল্লাহু তাআলা আনহু। এমন তো অবস্থায় ওই আবু যর গিফারি রাদিয়াল্লাহু তাআলা আনহু কবরের পাশে বসে রইলেন। সকলেই যখন চলে গেল, হযরত আবু যর গিফারি রাদিয়াল্লাহু তাআলা আনহু কবরকে বলতেছেন, এ কবর, তোমার কি জানা আছে আমরা এই কবরে কাকে মাত্র দাফন করে রাখলাম? ইনি দুনিয়ার অন্য কেউ নয়, আমাদের দুনিয়া, আমাদের নবী জাহানের বাদশাহ জনাবে মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কলিজার টুকরা হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা, জান্নাতের সার্টিফিকেট প্রাপ্ত সাহাবী হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর স্ত্রী, জান্নাতের যুবকদের সর্দার হযরত হাসান হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহার আম্মা, জান্নাতের নারীদের নেত্রী হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা। এ কবর, তুমি তার সাথে সাবধানে আচরণ করবা, তার সাথে বেয়াদবি করবা না। এই কথা বলে যখন হযরত আবু যর গিফারি রাদিয়াল্লাহু তাআলা আনহু ওই কবর থেকে সামনের দিকে অগ্রসর হলেন, এমন তো অবস্থায় কবর ডাক দিয়ে বলতেছেন, হে আবু যর, দাঁড়াও, হে আবু যর। কবর কারো বংশধরের লোকদেরকে চেনে না, কার কলিজার টুকরা এটাও চেনে না, কে কার স্ত্রী এটাও চেনে না, কে জান্নাতের যুবকদের সর্দারে আম্মা এটাও কবর চিনে না, কে জান্নাতের মহিলাদের নেতৃত্ব দিবেন এটাও কবর চিনে না। কবর চিনে তার ঈমান এবং আমল। সে যদি দুনিয়াতে পরিপূর্ণ ঈমান এবং আমল নিয়ে আসতে পারে, তাহলে তার কবরটা হবে জান্নাতের বাগিচা। আর যদি সে দুনিয়াতে পরিপূর্ণ ঈমান এবং আমল নিয়ে না আসতে পারে, তাহলে তার কবরটা হবে জাহান্নামের গর্ত। এই জন্য আমাদের পরিপূর্ণ ঈমান এবং আমল আনতে হবে কিনা বলেন? আমাদের পরিপূর্ণ ঈমান আমল আনতে হবে কিনা? আমাদের ওই কবরে যেতে হবে কিনা বলেন? এই দুনিয়ার সবই পর, কবর যে তোর আসল
কথা একটু চিন্তা করে দেখো না, ওই কবরের কথা একটু চিন্তা করে দেখো না। এই দুনিয়ার সবই পর, কবর যে তোর আসল ঘর। এই দুনিয়ার সবই পর, কবর যে তোর আসল ঘর। ওই কবরের কথা একটু চিন্তা করে দেখো না। আজান কানে শুনিয়া কেমনে থাকো ঘুমিয়া, আজান কানে শুনিয়া কেমনে থাকো ঘুমিয়া। ওই কবরের কথা একটু চিন্তা করে দেখো না। আমাদের ওই কবরে যেতে হবে কিনা বলেন কিনা? আওয়াজে বলেন, আমাদের ওই কবরে যেতে হবে কিনা? এখানে এমন কোনো যুবক নাই, এমন কোনো বৃদ্ধ বাবাজি বলতে পারবে না আমার দাদার নামটা জানি কিনা। কেউ বলতে পারবেন? বলেন, আমার দাদার নামটা কি বলতে পারবেন কেউ? বলেন, জোরে আওয়াজ দিয়ে বলেন। তাহলে আমরা যেমন আমার দাদার নামটা আমরা জানি না, ঠিক তেমনিভাবে একদিন এই আমাকেও ভুলে যাবে, আপনাকেও ভুলে যাবে। আমার আপনার এই দুনিয়াতে কোনো অস্তিত্বই থাকবে না। থাকবে? এই জন্য আমার ঈমান এবং আমার আমলই আমার নিয়ে যেতে হবে। দুনিয়ার সব কিছু করে থাকবে, তখন আমি আমার যতক্ষণ পর্যন্ত আমার এই দেহর ভিতরে আমার রুহটা থাকবে, ততক্ষণ পর্যন্ত আমি আমার বাড়ির রাজত্ব, আমার কথা সবাই শুনবে, আমার আদেশ মোতাবেক সবাই চলবে। যখন আমার দেহ থেকে আমার রুহটা মালাকুল মাউত বের করবেন, তখন আমার এই দেহটা তখন আমার আর ঘরের ভিতরে থাকবে না। সকলেই বলবে, এই লাশটাকে তোমরা বাড়ির আঙ্গিনায় রেখে দাও, এই লাশটাকে তোমরা বাড়ির সবাই আঙ্গিনায় রাখো। কেউ ঘরে রাখবে? বলেন, সবাই বের করে দিবে, কেউ আমার নাম ধরে ডাকবে না। সবাই আমাকে আমার লাশ বলবে, লাশ কোথায়? কি বলবে? বলবে লাশ কোথায়? এই জন্য আমাদের পরিপূর্ণ ঈমান এবং আমলটা আমাদের অবশ্যই থাকতে হবে। আমাদের পরিপূর্ণ ঈমান এবং আমল নিয়ে আল্লাহ তাআলা আমাদেরকে মৃত্যুবরণ করার তৌফিক দান করুন।